ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে টেট। হ্যাঁ, অবশ্যই যাদের টেট নেই, তো এ ব্যাপারে তামিলনাড়ু সরকার বড়সড় পদক্ষেপ নিয়েছে। যদিও পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ নিতে দেখিনি। তামিলনাড়ু সরকার 23শে আগস্ট 2010-এর আগে যারা নিয়োগপ্রাপ্ত শিক্ষক তাদেরকে টেট থেকে স্থায়ীভাবে ছাড়ের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। তামিলনাড়ুর বিধানসভায় এই নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কী বিষয় আমি একটু ডিসকাস করছি। ঘটনার মূল বিষয় হচ্ছে 25শে আগস্ট 2026 তামিলনাড়ুর বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়। সেই প্রস্তাবে বলা হয় 23শে আগস্ট 2010-এর আগে যারা শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে টেট থেকে স্থায়ীভাবে ছাড় দেওয়া হোক। বিধানসভায় সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাশ করে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছে। যুক্তি হিসাবে বলা হয়েছে এই শিক্ষকরা বহু বছর ধরে নিষ্ঠার সাথে শিক্ষাদান করে চলেছেন এবং তাদের অভিজ্ঞতা ও অবদান বিবেচনা করা উচিত। আইনি প্রেক্ষাপট আপনারা জানেন, 8টি 2009 অনুযায়ী 1 এপ্রিল 2015-র পর নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক শিক্ষিকাদের টেট উত্তীর্ণ বাধ্যতামূলক এবং সেই অস্ত্রকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট গত 1 সেপ্টেম্বর 2025 রায় দিয়েছিল 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। তারপর রিভিউ পিটিশনে 2 বছরের সময়সীমাকে বাড়িয়ে 3 বছর করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এনসিটি ও কেন্দ্র সরকার স্পষ্ট করেছে যে টেট সংক্রান্ত নীতি ও তথ্য রাজ্যগুলির কাছে রয়েছে এবং রাজ্যগুলি প্রয়োগ করবে। তামিলনাড়ুর এই প্রস্তাবে যা যা কেন্দ্রের কাছে দাবি করা হয়েছে সেটা হলো 23শে আগস্ট 2010-এর আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের টেটের বাধ্যবাধকতা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে হবে। তাদেরকে মুক্তি চাই, তাদের দীর্ঘদিনের পরিষেবা, অভিজ্ঞতা ও অবদানকে স্বীকৃতি দিতে হবে। এই ছাড় যেন স্থায়ী হয়, অস্থায়ী নয়। কেন্দ্র সরকারকে অনুরোধ করা হয়েছে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য। বর্তমানে তামিলনাড়ুতে টেট একটা হতে চলেছে, সেই টেট কিন্তু ক্যান্সেল করা হয়নি, সেটা স্বাভাবিকভাবেই হবে এবং তামিলনাড়ুর প্রস্তাব এখন কেন্দ্র সরকারের কাছে বিবেচনায় আছে। কেন্দ্র চাইলে প্রয়োজনীয় আইন বা নীতিতে পরিবর্তন এনে এই ছাড় মঞ্জুর করতে পারে। ছাড় না দিলে কেন্দ্রের ওপর নির্ভর করছে সমগ্র বিষয়টা। শিক্ষকদের জন্য সম্ভাব্য কী প্রভাব পড়তে চলেছে? প্রস্তাব গৃহীত হলে লক্ষাধিক শিক্ষক টেটের বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন, চাকরির নিরাপত্তা বাড়বে এবং ভবিষ্যতে অনিশ্চয়তা কমবে। অন্য রাজ্যগুলির জন্য এটি একটি নজির হতে পারে। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার কারণ কেন্দ্র যদি এই পদক্ষেপ গ্রহণ করে সেই পদক্ষেপ আলটিমেটলি গোটা ভারতবর্ষের জন্য অ্যাপ্লিকেবল হবে। পশ্চিমবঙ্গও সেই আওতার মধ্যেই এসে যাবে, কেন্দ্রের সিদ্ধান্তের আওতার মধ্যে, এটা বলাই বাহুল্য। তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। তামিলনাড়ুর বিধানসভায় আপাতত 23শে আগস্ট 2010-এর আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের টেট থেকে ছাড় দেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে বিধানসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য। এরপর কি হয় সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ তামিলনাড়ু সরকারের সাথে সমান্তরালে হাঁটতে চাইছে নাকি সমান্তরালে হাঁটতে চাইছে না, সেটা সময় কথা বলবে। আমরা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব। দেখা যাক পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এই ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।